আজকে আমরা প্রবলেম 3 করব ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের। তো সেখানে আমরা প্রথমে দেখতেছি কি প্রিপেয়ার রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 1995 অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাজ আ ড্যাট ডেট মানে কি ওই তারিখ, ওই তারিখ মানে 30 জুন 1995। তারপর বলছে হ্যাঁ। ফ্রম দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স, নিচের ট্রায়াল ব্যালেন্স থেকে। তার মানে হচ্ছে এই যে নিচে দেখেন এই যে লাকি ইলেকট্রিক লাইটিং অ্যান্ড কোম্পানি লিমিটেড ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট জুন 30, 1995, মানে যে তারিখে রিকোয়ারমেন্ট করতে বলছে সেই তারিখে ট্রায়াল ব্যালেন্সটা নিচে দেওয়া আছে। তো ট্রায়াল ব্যালেন্সের একটা আম, নিয়ম ছিল, মানে একটা বৈশিষ্ট্য হলো কি একটা ডেসক্রিপশন থাকবে, মানে অ্যাকাউন্ট টাইটেল থাকবে, ডেবিট টাকা থাকবে, ক্রেডিট টাকা থাকবে, এই তো। ডেবিট। তো এইখানে একটু ডিফারেন্ট ভাবে এখানে প্রেজেন্ট করা আছে। ডিফারেন্ট জিনিসটা কি, এই যে এই বাম পাশের এই কলামটা দেখেন তো, ট্রায়াল ব্যালেন্সে কি এরকম বাম পাশে কোনো কলাম থাকতো? না ভাই। না ভাই। সেখানে থাকতো সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স নাম্বার, আর কি ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরকম থাকতো না? হ্যাঁ। তো এখানে হ্যাঁ, আবার অ্যাকাউন্ট টাইটেল আছে, ডেবিট টাকা ক্রেডিট টাকা আছে, বাট এখানে সিরিয়াল নাম্বার আর রেফারেন্স নাই। সেটা নাই মানে নাই, ওটা নিয়ে আমার সমস্যা না। আমরা ওটা না থাকলেও বুঝবো যে এটা একটা ট্রায়াল ব্যালেন্স। বাট আমার বাম পাশে যে আপ টু জুন 1994 কথাটা লিখে এখানে কিছু টাকা পয়সা দেওয়া আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের কাছে নতুন। বিষয়টা আছে এটা ট্রায়াল ব্যালেন্সের অংশ অ্যাকচুয়ালি না, এইটা আমার আলাদাভাবেও লিখে দিতে পারতো। তো যেহেতু এন্ট্রিটা আরো একবার লেখা লাগতো, এই জন্য আমার একবারে একটা ছক কেটে ওখানে টাকাটা উঠাইছে। তো মূলত আমার এই বছর ট্রায়াল ব্যালেন্স কোনটা, এই বছর ট্রায়াল ব্যালেন্স এইটা, তাই না? এই যেটা আমি দেখাচ্ছি এইটাই, তাই না? জি ভাই। তো এই বাম পাশের জিনিসটা কি, এখানে বলেই দেওয়া আছে আপ টু জুন 1994, মানে এইখানটার যে কলামটা, এই কলামের টাকাগুলো হচ্ছে জুন 1994 এর পর্যন্ত টাকা। জুন 1994 পর্যন্ত টাকা দেওয়া আছে এখানে, ঠিক আছে? আর এই পাশে জি ভাই। হচ্ছে জুন 1995 পর্যন্ত ডেবিট এবং ক্রেডিট টাকা আলাদা করে দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো ডেবিট ক্রেডিট আলাদা করে দেওয়া নাই। আমরা বুঝে জি নিব ভাই। এইখান থেকে, দেখো এইখানে এই যে 2 লাখ টাকা দেওয়া আছে, এটা ডেবিট না ক্রেডিট? এইটা বুঝবো হচ্ছে এই এই বছরের কোন ঘরে আছে, ক্রেডিট পাশে না? ক্রেডিট আছে। তাহলে ওইটাও 2 লাখ টাকা ক্রেডিট ছিল। আবার এখানে ক্রেডিট নিচে হবে। 1.5 লাখ টাকা, এটাও ক্রেডিট। এই 10,000 টাকা, এটাও ক্রেডিট। কথা ক্লিয়ার? জি ভাই। এবার দেখেন নিচে 93,000 টাকা, 93,000 টাকাও আমার ডেবিট, কারণ এটা ডেবিট ডেবিট। টাকা, ঠিক আছে না? হ্যাঁ। এখন এই যে জিনিসটা এটা কেন দেওয়া আছে, এই কেনর উত্তর হচ্ছে আপনারাই দিতে পারবেন। আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে না, বলে নাই? বলছে। ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকার কলাম থাকে কয়টা করে? এক এক পাশে, মানে ছক হচ্ছে তো টোটাল এক্সপেন্ডিচার। 3টা। হ্যাঁ রাইট, এক্সপেন্ডিচার আর কি প্রিভিয়াস ইয়ারের টাকা, ডিউরিং দ্য ইয়ারের ডিউরিং টাকা, ইয়ার টাকা টোটাল। টোটাল, তাই তো? তো এই হ্যাঁ বাম ভাই। পাশে জি দেখেন, ভাই। এখানে আমরা যদি 1995 এর জুনের অঙ্ক করি, আর এখানে বলছে 1994 এর জুন, মানে এটা কি প্রিভিয়াস ইয়ারের টাকা না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা এটা কিসের টাকা, এটা পেয়ে গেলাম অলরেডি, পেয়ে গেছি কিনা? জি ভাই, জি প্রিভিয়াস ভাই। ইয়ার। কিন্তু আমাদের যে ছোট্ট একটা সমস্যা হবে, সেই ছোট্ট সমস্যাটা আমরা এখনই বলবো। দেখো খেয়াল করো, আমি উপরে অনেক এন্ট্রি আছে যেটা আমি পরে পড়বো। আপাতত এই ফ্রি হোল্ড ল্যান্ড থেকে পড়ি আমরা। ফ্রি হোল্ড ল্যান্ড, আচ্ছা বলেন তো ফ্রি হোল্ড ল্যান্ড মানে কি? নিষ্কর ভূমি। কি ভূমি? নিষ্কর নিষ্কর ভূমি। ভূমি। এটা হচ্ছে স্থায়ী সম্পদ। এটা কেমন সম্পদ? স্থায়ী স্থায়ী সম্পদ। সম্পদ। বলেন স্থায়ী সম্পদ কোথায় বসে? স্থায়ী ক্যাপিটাল সম্পদ অ্যাকাউন্টের বসে হচ্ছে এক্সপেন্ডিচারে। ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে। এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্সপেন্ডিচারে ফ্রি হোল্ড ল্যান্ড বসবে। গত বছরে কত বসবে দেখেন, বাম পাশে আছে সেটা, কত বসবে? 93,000। 93,000। আচ্ছা, আর ডান দিকে তাকায় দেখেন, ডান দিকেও 93,000 আছে। তার মানে এই 93,000 কোথায়, এটা কি ডিউরিং দ্য ইয়ারে বসবে না টোটালে বসবে? এটা বলবে ডিউরিং দ্য টোটালে ইয়ারে। বলবো। তাহলে টোটাল হতে গেলে তো এই 93 আর ওই 93 দুটো যোগ করে আমার যা হয় তাই টোটালে বসানো লাগে নাকি? হ্যাঁ। জি ভাই। আচ্ছা আবার আসি,
নিচে বিল্ডিং গত বছরে কত ছিল? 40,000। আর এই 50,000 কি এই বছরের টাকা না টোটালের টাকা? এটা হচ্ছে ডিউরিং এই ইয়ারের বছর টাকা। আচ্ছা বলতে থাকো, সমস্যা নেই, এক পর্যায়ে নিজেই বুঝে দেবা। তাহলে টোটালে তাহলে 90,000 নাকি? হ্যাঁ। গত বছরের থেকে এই বছরের বেশি দেখাচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা মেশিনারি, এটা স্থায়ী সম্পদ, গত বছরে 60,000, এই বছরে গিয়ে 1 লাখ, তাহলে টোটাল তো 1,60,000 হয়। জি ভাই। আচ্ছা আবার নিচে মাইন্স 50,000, 80,000, তাহলে বাড়তেছে নাকি? মানে কেমন বাড়তেছে, যে গত বছর যা ছিল তার থেকে বেশি টাকার পণ্য আমি এই বছর কিনেছি, তাই না? হ্যাঁ। ট্রান্সফরমার 10,000, 20,000, তাহলে টোটাল 30,000, এরকমই তো নাকি? জি ভাই। আবার মিটার, গত বছরে ছিল 5,000 টাকার মিটার ছিল, এই বছরে আরো 15,000 টাকার মিটার কিনেছি আমি, টোটাল 20,000, এরকম তো নাকি? আবার হ্যাঁ। ফার্নিচার গত কথা বছর, হচ্ছে টোটাল টাকায় ডেবিট কার্ডটা দেওয়া। আবার ফার্নিচার গত বছরে ছিল 25,000 টাকা, 2500 টাকা, এই বছরেও 2500 টাকা, তাই তো? সব মিলে কত হ্যাঁ। 5,000 হবে, তাই তো? হ্যাঁ। কেমন একটা খটকার খটকা লাগতেছে না তোমাদের? না ভাই ভাই, আমার ক্লিয়ার লাগছে। হয়েছে। না না, মুক্তা, খটকা লাগতেছে না যে না কোন? ভাই, এটা তো আমার প্রিভিয়াস ইয়ারের আমার টাকা তো বলে দিয়া আছে, আর এটা তো কারেন্ট ইয়ারের টাকা। আচ্ছা কথা শেষ তোমার? তোমার কথা কি শেষ? প্রিভিয়াস না থাকলে এবার বর্তমান আমার কথা শোনো, হয়ে জি যাবে। ভাই। তোমার কি প্রত্যেকটা সম্পদই গত বছরের থেকে এই বছরে তুমি বেশি কিনেছো এরকম হতে পারে? মানে স্বাভাবিক দৃষ্টিতে কি বলে যে প্রত্যেকটা অ্যাসেটই গত বছরে যা ছিল তার থেকে আমার বেশি কেনা লাগছে এই বছর? না ভাই, সম্পূর্ণ কিন্তু না। সব মুক্তা, তো আর কিনা লাগে না। তাই তো লাগছে, তুমি তো তাই বলতেছো, দেখো তো। ল্যান্ড গত বছরে 93,000 ছিল, এই বছরেও 93,000 কিনলাম, তাহলে টোটালে তো 1,86,000 টাকা হলো। বিল্ডিং গত বছরে 40,000 ছিল, আবার এই বছরে 50,000 কিনেছি বা তৈরি করছি, টোটাল 90,000 হলো। মানে প্রত্যেকটাই দেখো তো গত বছরের থেকে এই বছর তাহলে বেশি না? হ্যাঁ। টোটাল তো তো আরো বেশি। তাহলে একটু কি খটকা লাগতেছে না যে আমি গত বছরে যা ছিল এই বছরে তাই আছে, বা আমি এই বছরে মোটেও কিছু করি না বা অল্প কিছু করছি, এরকম তো হতে পারে, পারে না? হ্যাঁ পারে। জি ভাই। তাহলে তো খটকা লাগা উচিত এইখানেই, যে প্রত্যেকটা এন্ট্রি এরকম কেন হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই। আমি প্রমাণ করে দিব, সবই প্রমাণ করে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এইখানে অ্যাকচুয়াল বিষয়টা কি? অ্যাকচুয়াল বিষয়টা যে গত বছরে ফ্রি হোল্ড ল্যান্ড ছিল 93,000, বুঝেন? হুম। এই বছর শেষে মানে 95-এর শেষেও ওই 93,000 টাকার ল্যান্ডই আছে, মানে টোটাল ল্যান্ডের পরিমাণ হচ্ছে 93,000। আমি এই বছরে নতুন করে কোনো ল্যান্ড কিনি নাই, মানে ডিউরিং দ্য ইয়ার হচ্ছে জিরো। ডিউরিং দ্য ইয়ার কি? 0। জিরো। আচ্ছা কেন সেটা বুঝাবো। বিল্ডিং এ দেখো, বিল্ডিং এ গত বছরে কি ছিল? 40, 40,000 ছিল। 40,000। আর এই বছর শেষে হয়েছে 50,000, তাহলে এই বছরে আমি কিনছি বানাইছি কত? 10,000। 10,000। 10,000। 10,000। মেশিনারি 60,000 থেকে বেড়ে হয়েছে 1 লাখ, তার মানে এটা টোটাল এই বছরে হয়েছে কত? 40,000, তাই তো? 40,000। জি ভাই। মাইন 50,000 থেকে 80,000, এই বছর তাহলে 30,000 হয়েছে। ট্রান্সফরমার 10,000 থেকে 20,000 হয়েছে, তাহলে এই বছরে 10,000 হয়েছে। মিটার 5,000 জি ভাই। থেকে 15,000 হয়েছে, তার মানে এই বছরে 5,000 টাকা, 10,000 টাকা বাড়ছে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট 3,000 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 4,000, তাহলে তো 1,000 টাকা বাড়ছে। জেনারেল স্টল যেটা আছে কেবল, এইটা 16,000 টাকা ছিল, এইটা বেড়ে 23,500 টাকা হয়েছে, মানে 7,500 টাকা বাড়ছে। অফিস ফার্নিচার যা ছিল গত বছরে এই বছর শেষে তাই আছে, এই বছর নতুন করে 1 টাকাও ফার্নিচারও তৈরি করা হয়নি, কেনাও হয়নি। বাড়ে না। তাহলে কি এটা তো পসিবল পসিবল না যে কিছু জিনিস বাড়ছে কিছু জিনিস বাড়ে নাই নাকি? হ্যাঁ। জি ভাই। কিন্তু মুক্তা যেটা বলতেছে প্রত্যেকটা জিনিসই বাড়ছে, এটা একটা কেমন হয়ে যায় না? জি ভাই। ভুল ধারণা। আচ্ছা যাই হোক, আমি আরো ক্লিয়ার করব যে কেন, কেন এই যে ডেবিট ঘরের যে টাকা, বা এক কথায় এই ডান দিকের টাকাগুলো টোটালের টাকা, এটা কেন, এটা আমি বুঝাবো, ঠিক আছে? তো
তো বোঝানোর হ্যাঁ আগে আমি যে কয়েকটা এন্ট্রি পড়লাম, এই কয়েকটা এন্ট্রি পড়েন, যেটা বললাম সবই তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, তাই না? হুম জি জি ভাই ভাই। ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে আসি। এই হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখেন, ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা যেগুলো পড়েছিলাম সেইগুলো দিয়েছি। কিভাবে দিয়েছি দেখেন, ফ্রি হোল্ড ল্যান্ড গত বছরে 93,000, এই বছরে নাই, টোটালে 93। বিল্ডিং 40, 10, 50। মেশিনারি 60,000, 40,000, 1,00,000, ঠিক আছে? হ্যাঁ হুম। তারপরে মাইন্স 50,000, 30,000, 80,000। ট্রান্সফরমার 10,000, 10,000, 20,000। মানে গত বছরেরটা গত বছরে, টোটালেরটা টোটালে, আর বিয়োগ করে করে ডিউরিং দ্য ইয়ারে বসাইছি, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক হুম আছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের এক সাইড মানে এক্সপেন্ডিচার সাইডে যা যা বসার ছিল আমি কিন্তু বসাই ফেলেছি। এবার আমি যাব উপরে, খেয়াল করবেন। এবার আমি এই উপরের এন্ট্রিগুলো যখন পড়বো তখন আশা করি সব বুঝে দেবেন সবাই। উপরে এখন এই এন্ট্রিগুলো বাকি আছে না আমার? হ্যাঁ আছে জি তাহলে ভাই। প্রথম এন্ট্রিটা পড়ি। প্রথম এন্ট্রির নাম হচ্ছে ক্যাপিটাল। কি নাম? ক্যাপিটাল নমিনাল 10,000 শেয়ার 100 টাকা করে। নমিনালের আর একটা ইংলিশ হচ্ছে অথরাইজ, কি অথরাইজ অথরাইজ। বা রেজিস্টার্ড, যার এক কথায় বাংলায় বলে অনুমোদিত। কি বলে? অনুমোদিত অনুমোদিত। বা নিবন্ধিত। অনুমোদিত বা নিবন্ধিত নিবন্ধিত। তাহলে অনুমোদিত শেয়ার হচ্ছে 10,000 এই কোম্পানির, এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করে। তাহলে মোট কত টাকার ক্যাপিটাল এই কোম্পানি তার প্রতিষ্ঠানে ইউজ করতে পারতো? মোট 10 লাখ। কারণ হ্যাঁ, 10 10 লাখ লাখ। 10টা ভাই যদি শেয়ার থেকে 100 টাকা করে যদি মূল্য থাকে তাহলে 10 লাখ হবে, তাই না? হ্যাঁ জি ভাই। এখন আমার কথা হচ্ছে ক্যাপিটাল কত প্রকার? আমি আগেও বলেছি 5 প্রকার। শেয়ার ক্যাপিটাল, সরি, শেয়ার ক্যাপিটাল কত প্রকার? 5 প্রকার কি কি বলেন, কি কি? মনে দ্রুত নেই ভাই বলেন। পার্থ বলো। এখানে ভাই 13 আমি জন তো আছেন, কেউ কি বলতে পারবেন না যে শেয়ার ক্যাপিটাল কত প্রকার? 5 প্রকার বলে দিছি, কি কি সেটা কেউ বলতে পারবেন? অর্ডিনারি ভাইয়া শেয়ার অন্য ক্যাপিটাল। তারপরে ইস্যুকৃত বিলিখিত তলবকৃত আদায়কৃত হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এগুলা এটাই শুনতে পাচ্ছিলাম তো। তো এটার ইংলিশ নামগুলো কি? হুম, কি মনে পড়তেছে না তাই? আচ্ছা, প্রথমে হচ্ছে ও, এই যে অনুমোদিত যেটা বললেন, তার ইংলিশ কি? নমিনাল ক্যাপিটাল বা অথরাইজ ক্যাপিটাল বা রেজিস্টার্ড ক্যাপিটাল, ঠিক আছে? এটা হচ্ছে একটা, ঠিক আছে? হ্যালো? কি ভাই জি ভাই। জি শুনতেছি ভাই। আচ্ছা, তারপরে কি ইস্যুকৃত বা ইস্যুড ক্যাপিটাল, ঠিক আছে? তারপরে সাবস্ক্রাইবড মানে বিলিকৃত। তারপরে কল্ড আপ ক্যাপিটাল মানে তলবকৃত। আর লাস্ট হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, তার মানে কি পরিশোধিত বা আদায়কৃত, ঠিক আছে? এই 5 প্রকার। জি সাবস্ক্রাইবের ভাই। পরে কোনটা বললেন ভাই? সাবস্ক্রাইবের পরে হচ্ছে কল্ড আপ। কল্ড কল্ড আপ, হ্যাঁ। হুম। আর তারপরে হচ্ছে পেইড আপ। এখন এই যে আচ্ছা। 5টা ক্যাপিটালের মধ্যে আমরা যখন ব্যালেন্স শিট করতাম তখন শুধুমাত্র পেইড আপ ক্যাপিটালটাই আমি টাকার কলামে বসাতাম, মানে অন্যান্য দায়ের সঙ্গে যোগ করতাম। কিন্তু এই বাকি 4টা ক্যাপিটালের একটাও কিন্তু অন্যান্য দায়ের সঙ্গে যোগ হতো না। আমরা যে অ্যাসেট প্লাস লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি লিখতাম না, জি ভাই। মানে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে এই যে লায়াবিলিটির সঙ্গে ওনার সিকিউরিটি যেটা আসবে, অথবা এটাকে আরেকটা বলে স্টক হোল্ডার ইকুইটি, তো এই জিনিসটার মধ্যে শুধুমাত্র আমার এই পেইড আপ ক্যাপিটালটা আসবে। কেন? কারণ এই সবগুলো ক্যাপিটাল সব একই সুতোয় গাঁথা। কেমন? আমি আপনাদেরকে একটু বলি, এর সবই তো মনে থাকার কথা। এটা তো আমরা এই যে শেয়ার ইস্যুর অঙ্ক করছিলাম না ইন্টারমিডিয়েট সেকেন্ড পার্টে, ভাই সেইখানেই শিখে আসছিলাম। যাই হোক, আমার অনুমোদন নেওয়া ছিল 10,000 শেয়ার আমি বাজারে বিক্রি করতে পারবো সর্বোচ্চ 100 টাকা করে, যার মূল্য হবে। ক্লিয়ার?
সেখান থেকে দেখেন সাবস্ক্রাইব করছি মানে বিলি করছি কতগুলো, 5,000। মাঝখানে একজন ব্যক্তি ছিল যেটার নাম হচ্ছে ইস্যুকৃত মানে ইস্যুড ক্যাপিটাল কি ছিল ইস্যুড ক্যাপিটাল। দেখেন নমিনাল 10,000 মানে অনুমতি ছিল 10,000, এখান থেকে আমি কতগুলো ইস্যু করছি এটা বলা নাই, কিন্তু তারপরে বলে তার পরের আইটেমটা কি সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে বিলি করা ছিল 5,000। ওকে, তার মানে জি ভাই। আমার সাবস্ক্রাইবও যা ওই ইস্যুড ক্যাপিটালও তাই, মানে ইস্যুড যা ছিল ওইটাই সাবস্ক্রাইব বিধায় আমার ইস্যুটের নামটা এখানে বলা নাই, ঠিক আছে। এরপরে কি কি আছে, জি এরপরে কলড আপ আর পেইড আপ। এই কলড আপ আর পেইড আপ, কলড আপ মানে কি তলবকৃত, আর পেইড আপ মানে যেটা তলব করেছে সেখান থেকে যেটা আদায় করতে পারছে ওটাকে বলে পেইড আপ। তো এইখানটাতে একটু খেয়াল করতে হবে, এইখানটাতে আমরা সর্বশেষ নামটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। কি পাচ্ছি অঙ্কে, মানে যেটা দেওয়া আছে তার মধ্যে সর্বশেষ নামটা কি সাবস্ক্রাইব ক্যাপিটাল। আর সর্বপ্রথম নামটা কি? নমিনাল। আমি কি লিখে লিখে দেখাবো? মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? একটু খেয়াল করেন, এই যে অথরাইজড ক্যাপিটাল, একটু খেয়াল করবেন, তারপরে ইস্যুড ক্যাপিটাল, তারপরে সাবস্ক্রাইব ক্যাপিটাল। তারপরে কল্ড আপ ক্যাপিটাল। কলড আপ। কলড আপ ক্যাপিটাল। এই দীপু আছো নাকি? লাস্ট হ্যাঁ কি? ভাই, পেইড ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল। হ্যাঁ, এই যে 5টা ক্যাপিটাল আমি লিখলাম এটাই মূলত আমার ক্যাপিটাল। হ্যাঁ, এখন এই 5টা ক্যাপিটালে ভালো করে খেয়াল করতে হবে, আমার সর্বশেষ এইটাই অঙ্কের মধ্যে যোগ হয়। কি বললাম? পেইড আপ পেইড আপ ক্যাপিটাল যোগ। ক্যাপিটাল যোগ হয়। তাহলে এইটা বের করার সূত্র হচ্ছে কি জানো, এটা বের করার সূত্র হচ্ছে কল্ড আপ ক্যাপিটাল। কল্ড আপ, দেখো আমি কিন্তু আজকে পুরো অঙ্ক করাবো না, বাট আমি যে নিয়ম যতটুকু শিখাবো এইটুকু শিখলে বাকিটুকু তোমরা করতে পারবা। কল্ড আপ ক্যাপিটাল মাইনাস কলস ইন এরিয়ার, কি নাম লিখছি? কলস ইন কস্ট এরিয়া। কলড আপ ক্যাপিটাল। এরিয়ার। কনসিন এরিয়া। হ্যাঁ, এই কলস ইন এরিয়ার মানে হচ্ছে বকেয়া তলব। কি নাম? বকেয়া তলব। বকেয়া তলব। কল্ড আপ ক্যাপিটাল কোনটা, উপরেরটা না? এই জি ভাই। উপরেরটা থেকে আমি যদি কলস ইন এরিয়ার বাদ দিই তাহলে পেইড আপ ক্যাপিটাল পাবো। বিষয়টা কেমন জানো, খেয়াল করো। মনে করো আমি অথরাইজ শেয়ার আমার এই অঙ্কে 10,000 ছিল। কত করে হুম। ছিল? 10,000 করে 100 ছিল। টাকা করে। 100 টাকা করে ছিল। টাকা 100। এখন ইস্যুড ক্যাপিটাল কখনোই এই 10,000-এর বেশি হবে না, মানে আমার সর্বোচ্চ সীমা হচ্ছে 10,000, আমি ইস্যু করতে পারবো সর্বোচ্চ কত? 10,000। 10,000। 10। এবং তার নিচে যদি আসি তলবকৃত মানে বিলিকৃত, আমি বিলিও করতে পারবো কত? সর্বোচ্চ যেটা যেটা ইস্যু ইস্যু করবো করছি, সেটাই বিলি করতে হবে। যেটা ইস্যু করছি সর্বোচ্চ সেটা, কিন্তু তার কমও হতে পারে। কথা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে এই ও অঙ্কে আমার এখানে দেওয়া আছে 5,000 শেয়ার। কত দেওয়া আছে? 5,000 শেয়ার। বলছে 5,000 শেয়ার, টাকা হচ্ছে 50 টাকা করে বলা ছিল এখানে। আমার কথা হচ্ছে এইখানে ইস্যুড নাই, তাহলে ইস্যুড কত বলেন? ইস্যুও 5,000। ইস্যুড 10,000 না 5,000 আপনারা সেটা বলেন। 5,000। 5,000। রেট কত করে? 50। 50 করে। রেট 100 টাকা করে, ওই উপরের রেট, মেইন রেটটা বসবে। মেইন রেটটাই আমার ইস্যুকৃত রেট। ভালো করে খেয়াল করেন, এখানে আমার ইস্যু করছি 5,100 টাকা করে, কিন্তু সাবস্ক্রাইব মানে বিলি করেছি আমি মাত্র সেই 5,000-ই, কিন্তু এখন পর্যন্ত 50 টাকা করে আমি বিলি করছি, আর 50 টাকা করে বিলি করি নাই। সেটা নিয়ে আমি পরে হয়তোবা তাদের প্ল্যান আছে আলাদা, ঠিক আছে বিষয়টা। এখন হ্যাঁ। যদি আপনি টাকা না বুঝেন তাহলে টাকাটা অমিট রাখেন, আপনি যেটা বুঝছেন সেটা ইস্যুড ক্যাপিটাল 5,000 শেয়ার এটা বোঝেন। আমার যেহেতু এটা লাগতেছে না, কেন লাগতেছে না?
কারণ আমার এটাও আমি যোগ করতে পারি না, এটাও যোগ করতে পারি না, এটাও যোগ করতে পারি না, এটাও যোগ করতে পারি না। পারি কোনটা? পেইড আপ ক্যাপিটাল। কোনটা পারি? পেইড আপ ক্যাপিটাল, তাহলে পেইড আপ ক্যাপিটাল বের করতে আমার লাগবে কি? লাগবে কল্ড আপ ক্যাপিটাল লাগবে। কল্ড আপ ক্যাপিটাল। আর এখান থেকে কল সিনিয়র মাইনাস করতে হবে, এই তো। হুম। তাহলে আমি কল্ড আপ ক্যাপিটাল বের করবো, তাহলে কল্ড আপ ক্যাপিটাল কত বলেন এবার? কল্ড আপ ক্যাপিটাল কত? নিশ্চিতভাবে সাবস্ক্রাইব যা যা করছি যেটা, তার কম হবে অথবা ওই সমান হবে নাকি? হ্যাঁ। জি ভাই। এটা কিন্তু এক একটা সিকোয়েন্স, এই যে অথরাইজের পরে ইস্যু, তারপরে সাবস্ক্রাইব, তারপর কল্ড আপ, তারপর পেইড আপ। এ কিন্তু নিচের গুলো কখনো তার উপরেরটা থেকে বেশি হতে পারবে না, ঠিক আছে? জি ভাই। তাহলে কল্ড আপ ক্যাপিটাল সর্বোচ্চ কত হতে পারবে বলেন? 5,000। সর্বোচ্চ 5,000। অ্যাট দ্য রেট অফ টাকা কত? ওই 50 টাকা। কত টাকা? 50, হ্যাঁ। তাহলে কত টাকা হবে বলেন? 50। কত হবে? 2,50,000। 2,50,000 না? 2,50,000। আমি কি এইটুকু বুঝাতে পারছি আপনাদেরকে? ভাই এখানে আমি অনুমোদন পাইছি 10,000 শেয়ার, সেক্ষেত্রে রাইট। আমি ইস্যু করছি 5,000। এখন আচ্ছা। ইস্যুকৃত আর যে সাবস্ক্রাইব হুম। বিলিখিত, হুম। তা আপনি বললেন যে ওই ইস্যু থেকে বিলটা কমও হতে পারে, কম হতে পারে, রাইট। আর কমানো হতে পারে। যেটা অনুমোদিত ওইটাই কি ওর থেকে কিছু অংশ হচ্ছে ইস্যুকৃত? কিছু অংশ কি পুরোটাও হতে পারে, কিন্তু সর্বোচ্চ 10,000, 10,000-এর বেশি হবে না। আচ্ছা। যেহেতু এইটা বলা নেই, এই 5,000 এটা কি বলা ছিল? না। ইস্যুটা তো দেওয়া ছিল না। এখন মনে করেন এটা দেওয়া না। নেই, আমি যদি 5,000 ধরে নিই তাতেও সমস্যা নেই, 10,000 ধরলেও সমস্যা নেই, কারণ ওটা কোনো কাজেই লাগতেছে না, লাগতেছে? না। না, তাহলে আমার লাগতেছে কাজে না। লাগতেছে কোনটা? কল্ড আপ। এখন কল্ড আপ কত সেটা বের করতে গেলে নিশ্চিতভাবে তার উপরেরটার উপর নির্ভর করতে হবে না, এই সাবস্ক্রাইবের উপরে না? জি ভাই। তাই তো? হ্যাঁ। হ্যাঁ। সাবস্ক্রাইব যদি দেওয়া না থাকতো তখন ইস্যুড ক্যাপিটালটার উপরে আমাকে ফোকাস করতে হতো। যেহেতু সাবস্ক্রাইব দেওয়া আছে তাহলে তো ইস্যুটের উপরে যাওয়া লাগছে না, লাগতেছে? না। সবাই একটু কথা বলবেন, লাগতেছে? না ভাই, না লাগতেছে ভাই। না। এখন তাহলে আমার কি কাজ? আমার কাজ হচ্ছে আমার কল্ড আপ ক্যাপিটাল 2.5 লাখ টাকা। তাহলে এইটা যদি আমি বের করতে চাই পেইড আপ ক্যাপিটাল কত, তখন আমি কি করব? 2.5 লাখ কল থেকে সিনিয়র বাদ দেবো। বাদ দেবো, ওকে, সেটা দিব। আমি এবার অঙ্কে চলে যাই, একটু খেয়াল করো। অঙ্কে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম মূলত, যে এটা তো গত বছরের টাকা, আর এই ডান পাশের এগুলো যে টোটালের টাকা, এইটা প্রমাণ করতে চাচ্ছিলাম। তো দেখেন, নমিনালের সোজাসুজি কোনো টাকা পয়সা কোথাও দেওয়া আছে? না, নেই। না। কারণ এটা কোনো কাজে লাগে না, লাগে টাকার সঙ্গে যোগ হয়, না। এই না। জন্য বসানো নেই। কিন্তু সাবস্ক্রাইবের দিকে তাকান, এই সাবস্ক্রাইবের থেকে কি পাই? কল্ড আপ পাই। কি পাই? কল আপ পাই। তাহলে সাবস্ক্রাইব যা, কল্ড আপও তাই না এখানে? হ্যাঁ। আমি কল্ড আপটা হ্যাঁ, আগে বের কল আপ করে পাই। নিব, কারণ পেইড আপ বের করতে গেলে আগে আমার কল্ড আপ লাগবে। তাহলে কল্ড আপ কত বলেন? 5,000 শেয়ার 50 টাকা করে 2.5 লাখ টাকা দেওয়া আছে। হ্যাঁ, আছে। জি ভাই। তার মানে আমি আজকে পর্যন্ত বিলি করেছি টোটাল 2.5 লক্ষ টাকার শেয়ার। কত লক্ষ টাকার শেয়ার বিলি করছি? 2.5 লাখ 2.5 লক্ষ টাকা টাকা করছে। শেয়ার। আমি এই গত বছর পর্যন্ত বিলি করছিলাম কয় টাকার শেয়ার? 2 লাখ শেয়ার। কেউ কি এরকম বলবা যে গত বছর পর্যন্ত 2 লাখ টাকার শেয়ার বিলি করছিলাম, আর এই বছরে আমি আরো 2.5 লক্ষ টাকার শেয়ার বিলি করছি, মোট 4.5 লক্ষ টাকার শেয়ার বিলি করছি, এটা কেউ বলবা? না না। ভাইয়া, না। না। কারণ আমি সর্বোচ্চ 5,000 শেয়ার বিলি করছি। আমি আজকে পর্যন্ত কত শেয়ার বিলি করছি এটা এখানে বলে দেওয়া আছে, কত শেয়ার বিলি করছি, 5,000। 5,000। কয় টাকা করে বিলি করছি। 50 50 টাকা টাকা। করে। তার মানে টোটাল বিলিকৃত ক্যাপিটাল হচ্ছে 2.5 লাখ টাকা। টোটাল ক্যাপিটাল কত? 2.5 লাখ। তাহলে সেই 2.5 লাখ। 2.5 লাখ থেকে গত বছর পর্যন্ত তো অলরেডি আমি 2 লাখ বিলি করেই আসছিলাম নাকি? 2 লাখ ছিল। হ্যাঁ। তাহলে এই বছরে কত? এই বছর 50,000। 50,000। এক্স্যাক্টলি। 50,000। তাহলে এই ক্যাপিটাল যাবে হচ্ছে কোথায়? ক্যাপিটাল পাশে যাবে, তাই না? ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে না? ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিভ পাইছে। আচ্ছা, ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, এই যে।
তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখেন আমি শেয়ার ক্যাপিটাল লিখলাম, পরের টুক কথা বাদ, আগে শেয়ার ক্যাপিটাল বোঝেন। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত? ভাই লিঙ্ক কি দিব? শেষ হয়ে গেলে দিবা। শেয়ার ক্যাপিটাল কত, 2 লাখ না? কত বছরে? 2 লাখ, হ্যাঁ। আর এই বছরে এখানে 50,000 হওয়ার কথা ছিল, কত হওয়ার কথা ছিল? 50,000। 50,000। 50,000। টোটালে কত হওয়ার কথা ছিল? 2,50,000, তাই তো? 2,50,000। হ্যাঁ। হ্যাঁ। কথা কি ঠিক আছে তো নাকি নাই? জি ভাই ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ওকে, তাহলে লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে, এখনই লিঙ্ক শেষ